আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজ ধুন্দুল আর বেগুন দিয়ে মাছ রান্না করব। পেঁয়াজ রসুন নিয়েছি, এটা বাটা মশলা হিসেবে ব্যবহার করব। এটা নদীর টাটকা তাজা মাছ, নাম জানি না, কেউ নাম জানলে জানাবেন। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, এবার পেঁয়াজ রসুনটা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ভাজবো। এটা যখন লাল লাল হয়ে যাবে তখন নামিয়ে নেব। গোটা জিরা দিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। এটা আমি বেটে রাখবো এবং মাছগুলো ভেজে নিচ্ছি। আঁশযুক্ত মাছগুলো ভেজে নিচ্ছি, আর বাকি দুইটা আছে, ওই দুটো আমি ভাজবো না, ওটা মশলার সাথে কষিয়ে নিব। তেলের ভিতরে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে মাছ দুটো দিয়ে দিলাম। এটা অল্প কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি নামিয়ে রাখবো। খুবই সুস্বাদু মাছ। ধুন্দুল আর সাদা বেগুন আর কালো বেগুন আমি এটাতে ব্যবহার করেছি, সবই আমাদের গাছের। একদম পিওর টাটকা সবজি। সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তরকারিটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। তরকারিটা ফুটে উঠেছে। এরপরে আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, যেটা ভেজে রেখেছিলাম। এরপরে ঝোলটা একটু শুকিয়ে আসলে তরকারিটা হয়ে যাবে। তরকারিটা হয়ে গেছে, আমি পরিমাণ মতো ঝোল রেখেছি। এবার অন্য পাত্রে নামিয়ে নিয়েছি। খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর উপকারী একটি খাবার। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।